তার ছেলের নাম ধরে ডেকেছে, পচা খাবার নিয়ে আয়, ভাত নিয়ে আয়। 2 নম্বর ছেলেকে ডাক দিয়েছে, বাসি তরকারি নিয়ে আয়। 3 নম্বর ছেলের নাম ধরে ডেকেছে, মুতে পানি নিয়ে আয়। এবার তো মেহমান অবাক, সর্বনাশ, এতদিন পর আসলাম, কিন্তু এই মুরব্বী চাচা আমাকে বাসি তরকারি খাওয়াবে, পচা ভাত খাওয়াবে, আর মুতে পানি নিয়ে আসবে, সেই খাওয়া খাবো। সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যায়, এই 7ম দিনে ওই সন্তানের সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে 2টা নাম বেশি পছন্দ করেছেন। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। বলেন তো কি নাম বললাম? সবাই বলেন নাই ভাই, কি নাম? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এখানে আছেন নাকি কেউ? হাত তোলেন তো। আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান? মাশাআল্লাহ, অনেকে আছে, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহর কাছে সবচাইতে এই 2টা নাম বেশি পছন্দ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার ভাইয়েরা, জরিপ করে দেখেন, এমন কিছু নাম সমাজের ভিতরে অনেক মানুষের আছে, ঝল্টু বল্টু। আবার মেয়ে মানুষদের নাম এত সুন্দর আদর করে, মোহব্বত করে, এই জন্য রেখেছে আদরি, দরদি, দীপালি, শিপালি, সামিলি। আছে না নাই? কথা কন না কেন? কিন্তু আমার ভাইয়েরা, এই নামের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, ও আব্দুল কুদ্দুস, তোমার সন্তান যখন পৃথিবীতে আগমন করেছে, তোমার বাড়ির পাশে কোনো হুজুর কি ছিল না? তার কাছে গিয়ে সুন্দর একটা নাম কি বাছাই করতে পারো নাই? আজকে নাম সুন্দর করে তুমি রেখেছ, কিন্তু নামের অর্থটা একেবারেই বেমানান। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসামি বানাবেন। এই জন্য আজকে এখান থেকে প্রস্তুতি গ্রহণ করব, আমার সন্তান, আপনার সন্তানের নাম কখনো কোরআন এবং হাদিসের বাহিরে রাখবো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, কয়েকদিন আগে এক হুজুর যশোরে গিয়েছিল। যশোরে এক মুরব্বীকে ডাক দিয়ে বললেন, চাচা, ছেলের নাম কি রেখেছেন? ওই মুরব্বী ডাক দিয়ে বলল, হুজুর, আমার ছেলের নাম রেখেছি খিনজির। জোরে বলেন, নাম কি? আরে আস্তে কোন, কেউ শুনবে। খিনজির। খিনজির নামের অর্থ কি বলেন তো? শুকর অথবা শুয়োর, যেটাকে আমরা বলি। হুজুর ডাক দিয়ে বলছে, মুরব্বী বাবাজি, আপনি কেন খিনজির নামটা রাখলেন? ওই মুরব্বী ডাক দিয়ে বললেন, হুজুর, আমি প্রতিনিয়ত সকালবেলা ফজরের নামাজের পরে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি। কোরআন পড়তে পড়তে আমি এই খিনজির নামটা পেয়েছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। হাফেজ সাহেব আছেন না নাই? এই আয়াত আছে না নাই বলেন? আছে। মুরব্বী ডাক দিয়ে বলছে, হুজুর, প্রতিদিন সকালবেলা আমি তেলাওয়াত করি, এটা তো কোরআনে আছে, এ নাম রাখলে অসুবিধা কোথায়? আচ্ছা বলেন তো ভাই, কোরআনুল কারীমের ভিতরে ফিরাউনের নাম আছে না নাই? সবাই জানেন না, আছে না নাই? শুধুমাত্র কোরআনে নাম থাকলেই হবে না, সেই নামের অর্থ ভালো হতে হবে, এবং এই নামটা আসলে একজন মুনাফিকের না মুমিনের নাকি সাহাবীর, এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন। কোরআনে থাকলেই যে ভালো, এটা কিন্তু নয়। আপনাকে যদি বলা হয় যে বাবাজি, আপনার ছেলের নাম যদি আজকে থেকে আবু জেহেল রাখেন অথবা নমরুদ রাখেন, প্রতি মাসে এই ওয়ার্ডের মেম্বার আমিনুল ভাই না জাহাঙ্গীর ভাই প্রতি মাসে আপনাকে 10,000 টাকা করে ভাতা দিবে যদি আপনার ছেলের নাম রাখেন আবু জেহেল। কে কে রাখবেন? হাত তোলেন তো ভাই। এই একজন। তুমি কি বুঝে হাত তুলছ? হ্যাঁ, ও পাগল না? যাই হোক, পাগল ছাড়া তো হাত তোলার কথা নয়। আচ্ছা যাই হোক, কেউ রাখবেন না, এটা আপনারা ভালো জানেন। কিন্তু হিসাব করে দেখেন, শুধু আবু জেহেল ছাড়া অনেক নাম রেখেছেন যেটার অর্থ একেবারেই বেমানান, ধরা খেয়ে বসে আছেন। আজকে থেকে প্রতিশ্রুতি দেন, সন্তানের নাম আজে বাজে রাখবো না। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রতি মাসে আপনাকে 10,000 টাকা দিতে চাইলেও আপনি রাখবেন না আবু জেহেল, নমরুদ রাখবেন না, ফিরাউন রাখবেন না। রাখলেই ভেজাল আছে না নাই? শুধুমাত্র কিয়ামতের ময়দানে নয়, দুনিয়াতেও নামের যদি অর্থ না ভালো হয়, ভেজাল আছে না নাই বলেন? ছোট্ট একটা মেসাল দিলে বুঝতে সহজ হবে আপনাদের। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
এক মুরব্বী, তার 3 সন্তান। একটু আওয়াজ দিয়ে বলেন কয় সন্তান? প্রথম সন্তানের নাম রেখেছে পচা। একটু আওয়াজ দিয়ে বলেন কি নাম? 2 নম্বর জনের নাম হলো বাসি। কি নাম? 3 নম্বর জনের নাম হলো মুতে। কি? একটু মুখস্থ করেন তো। প্রথম জনের নাম কি? তারপরে জন, 3 নম্বর জন। হঠাৎ করে একদিন ওই মুরব্বির বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে খাবার দিবে। ইন দ্য মিন টাইম এমতো অবস্থায় ওই মুরব্বি তার ছেলের নাম ধরে ডেকেছে, পচা খাবার নিয়ে আয়, ভাত নিয়ে আয়। 2 নম্বর ছেলেকে ডাক দিয়েছে, বাসি তরকারি নিয়ে আয়। 3 নম্বর ছেলের নাম ধরে ডেকেছে, মুতে পানি নিয়ে আয়। এবার তো মেহমান অবাক, সর্বনাশ, এতদিন পর আসলাম কিন্তু এই মুরব্বি চাচা আমাকে বাসি তরকারি খাওয়াবে, পচা ভাত খাওয়াবে আর মুতে পানি নিয়ে আসবে, সেই খাওয়া খাবো। আমার ভাইরা হাসির খোরাক দিচ্ছি না। এবার মুরব্বি ডাক দিয়ে বলছেন, ও বাবাজি বাড়িওয়ালা, আমি এতদিন পর আপনার কাছে আসলাম, সুন্দর করে আপনি মেহমানদারি করবেন, কিন্তু আপনি আমাকে খাবারটা দিবেন এমনভাবে, পচা খাবার দিবেন, ভাত খাওয়াবেন, বাসি তরকারি খাওয়াবেন আর মুতে পানি নিয়ে এসে খাওয়াবেন, এই খাওয়া তো আমি খাবো না। এবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলছে, চাচা আপনাকে তো সব কিছু গরম গরম খাওয়াবো, কিন্তু মজার ব্যাপার হলো আপনাকে আমি নষ্ট খাবার দিতে চাই নাই। আমার প্রথম সন্তানের নাম হলো পচা, এই জন্য তাকে আমি ডেকেছি, পচা খাবার নিয়ে আয়, ভাত নিয়ে আয়। 2 নম্বর সন্তানের নাম হলো বাসি, তাকে আমি ডেকে বলছি বাসি তরকারি নিয়ে আয়। আর 3 নম্বর সন্তানের নাম হলো মুতে, তাকে আমি বলছি মুতে পানি নিয়ে আয়। এবার মুরব্বি চাচা ডাক দিয়ে বলল, আর কোনো সমস্যা নাই, সব কিছু নিয়ে আসো, এখন খাওয়া যায়। কথা কি বুঝতেছেন ভাই? প্রথমে কি বিপদ, সংকেত চলে এসেছিল, সর্বনাশ। এই জন্য এক্সাম্পলটা কেন দিলাম, দুনিয়াতে যদি এই প্যাঁচ লেগে যায়, কিয়ামতে প্যাঁচ লাগার সম্ভাবনা কম না বেশি? জোরে বলেন।